ইন্টেরিয়ারটাই স্টার্ট করো, কারণ যদি আমি সুযোগ পাই দেখে নিই যে এক্সটেরিয়ারটা আমার আনরিয়েলে হয়ে যাচ্ছে, তাহলে ওটা আনরিয়েল থেকে করতে পারবো। ঠিক আছে, আপাতত ইন্টেরিয়ারটা একটা সুন্দর দেখে সার্চ করি। বল। গ্লাস টানা কেন? কর না, ওটা তো বেশি কিছু নেই। আচ্ছা দেখ, সুন্দর বাবা। জ্বর তো আসেনি, ওই বমি। হ্যাঁ, কালকে তো এক কথা ওষুধ দিয়েছে, খেয়েছে। হুম 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 হুম। কি? চলো, আচ্ছা এই বাড়িটা দেখে বলো কোনটা কি দিয়ে স্টার্ট করা যায়। দেখো মোটামুটি 3টে বক্স আছে। এই লম্বা বক্সটা একটা ইনট্যাক্ট আছে পুরো, এর পাশ থেকে একটা সাইড আছে, এই একটা সাইড আছে, কিন্তু সাইড বক্স দুটোর আবার দেখো ডেপথ আছে। দেখো, তো আমার মতে আলাদা বানানো বেটার, কারণ যত আমি একসাথে বানাবো আমার আনর্যাপ করতে অসুবিধা। তো আমি এই 3টে বক্সই আলাদা বানিয়ে পাশাপাশি রেখেবো। আগে আপাতত এইটা বানাই। ঠিক আছে, এটা বড় ভাইয়ের বাড়ি, এটা মেজো ভাই, এটা ছোট ভাই। খাই হয়ে গেছে, হয়েছে নিজে নিজে। না না, আমি চা দেওয়ার জন্য এলাম। দিই চা? 1 ঘন্টা পর। 1 ঘন্টা? ভালো হয়ে এখন 11টা 12টায় পাবো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এর মেন দরকার হচ্ছে, এখানে আমার একটা জানলা রয়েছে, এখানে একটা জানলা রয়েছে, এখানে দরজা আছে। তো আগে 3টে পার্টিশন করে না, কারণ এটা 3তলা বাড়ি। ঠিক আছে, তো 3তলা বাড়ির জন্য আমি একটা ইনসার্ট এজ লুপ নিলাম, মাল্টিপল নাও দিয়ে 2টো ভাগ করলে এবার 3তলা হয়ে যাবে, 3টে ভাগ করলে 4তলা হয়ে যাবে। তো 2তলায় দিলাম, দিয়ে এটাকে ক্লিক করে নাও। দেখো দুটো সমান তাহলে ভাগ করে দিয়েছে, 3টে পার্ট হয়ে গেছে। এবার জানলা দরজাগুলো না আমি বাইরের থেকে ওখানে বসিয়ে দিচ্ছি, কারণ এগুলো দেখো সবকটাই বাইরের থেকেই বসানো যাবে। দেখো ভেতরে যে খুব একটা ঢোকানো আছে তা কিন্তু নয়। আর একটা জিনিস, এর বাড়িটায় এই কাঠগুলো দেখো মডেলে করা, কিন্তু আমি টেক্সচার করবো, এত মডেল দিতে পারছি না, ডেপথে বসলো। আচ্ছা, একটা জানলাটা আগে বানিয়ে নাও, বানিয়ে ওখানে আমি বসিয়ে দিচ্ছি। তুমি চাইলে এখানে যেরকম একটা কি ভেতরে একটু ঢুকে আছে মনে হচ্ছে, আমি বড় জোর এই চৌকোটাকে করতে পারবো, এইগুলোকে করাটা চাপ, এই যে নিচের যেগুলো আছে। তো আমি ওই জন্য পুরোটাই বাইরে থেকে আগে করি, জানলাগুলো বানাই, তারপর বসাবো করবো। এটা ফ্রন্ট ভিউ নিয়ে নাও, ফ্রন্টে গিয়ে আগে এই জানলাটা বানাই। একটা বক্স নিয়ে নেবো, সাইডে বানাচ্ছি, ধরো একটা বক্স নিয়ে নিলাম। কি আছে, হালকা একটা পার্ট ভেতরে ঢুকবে, কিন্তু ভেতরটা আবার একটু কার্ভ মতো আছে হালকা, তো দুটো আমার লাইন নিতে হবে। মোটামুটি 4-5টা নিয়ে নাও, 5টা নিয়ে নিচ্ছি, ধরো 5টা লাইন নিলাম। আবার এটাকে নর্মাল করে রাখবে, ঠিক আছে, নাহলে কিন্তু বারবার 5টাই নিতে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এই জায়গাটা একটু আমাকে কার্ভ করতে হবে। তাহলে প্রথমে তো 4টে ভার্টেক্সই করো। পরে করো, আগে কার্ভটা বানিয়ে নিই। কার বলো? এইবার যেটা করবো, ভেতরটা আমাকে অফসেট মারতে হবে, উপরটা আবার চোখ করে দেবো। এটাকে আগে অফসেট করে নিলাম, হালকা একটা অফসেট দিয়ে নাও। ভেতরের ইয়েটা রেডি। আবার একবার জি মারো, মানে অফসেট নিচ্ছে আর একবার দিয়ে, এবার এটাকে ভেতর দিকে থিকনেস দেবো। আচ্ছা, এবার ভেতরে কালো হয়ে গেল, কারণ কি ওপারের যে বক্সের থিকনেসটা সেটা চলে এসছে। এবার আমাকে পার্সপেক্টিভে যেতে হবে। প্রথম কথা, এতটা থিকনেসের প্রয়োজন নেই, এটুকুতেই হয়ে যাবে। চাইলে তুমি এই পেছনেরটাকে ডিলিট করে দিতে পারো, কারণ অযথা ফেস রেখে আমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে ওপরেরটা দেখো চৌকো আছে। ঠিক আছে, তাহলে এটা আবার আমি ফন্টে আসি। কি করে করবো চৌকো বলো? ইয়েস, উপরে সব কটাকে ধরবো, ধরে স্কেল। ও আজকেও ইয়েও আসেনি, আজকেও তো আসেনি। ও আমি তো খেয়ালই করিনি, এত উপরে মাথায় এসছে। হ্যাঁ, কি হবে, ও তো কেন এত কামাই করছে কেন? গার্জেন কল করতে হবে। কি করছিল?
আপনি জানতে পারবেন ওকে সব বলে বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এবার দেখো থিকনেস এসে গেছে আমার, এই ফ্রেমিং অলরেডি ডান। উপরে দেখো একটা ওই সানসেট টাইপের থাক রয়েছে, এখান থেকেও করা যায় বাট এটা একটু গ্যাপে আছে যতদূর দেখে মনে হচ্ছে, নাকি না একসাথেই বেরিয়েছে? ও ওটা থেকেই বেরিয়েছে, তো ওটাতেই বার করে দিচ্ছি। এই উপরের ফেসগুলোকে ধরে নাও, ড্র্যাগ করে ধরলাম আর ড্র্যাগ করে আবার ডিসিলেক্ট করে দিলাম, তাহলে শুধু ওপরটাই সিলেক্ট থাকলো। যদি ফ্রন্ট ভিউ থেকে এইভাবে কাজ করো তো শিফট প্রেস করে ড্র্যাগ করো, এক্সট্রুড হয়ে যাবে। এবার এই পার্টটাকে পুরো ধরে নিয়ে বাইরের দিকে এক্সট্রুড হবে। আবার নাও এক্সট্রুড, কন্ট্রোল ই, এক্সট্রুড, হালকা থিকনেস দিয়ে দাও বাইরের দিকে। আরো একবার আছে সেম জিনিস, ঠিক আছে? এবার আবার একটুখানি টপ ভিউ থেকে দেখি। এই থিকনেসটা একদম অল্প হবে। হ্যাঁ কোনটা, এই হাইটেরটা? নিচে মানে যেটা এখন বানালেন তার উপর তার একটা হবে। হ্যাঁ তবু আবার এটাকে ধরছি পুরো, সেম জিনিস আবার একবার এক্সট্রুড, সেম জিনিস আবার একবার বাইরে এক্সট্রুড, হালকা থিকনেস হয়ে গেল। সানসেট ডান। এবার যদি মনে করো যে এগুলোতে একটু বিবেল দেবে দিতেই পারো, আবার নিচেও সেম জিনিস রয়েছে। আমি এক কাজ করি, এই পুরো পার্টটাকে ধরে, নিচে একই রয়েছে তো এটাকে ধরলাম, ডুপ্লিকেট করে নাও, এডিট মেশ দেন ডুপ্লিকেট। আমি আর বানাচ্ছি না, সেন্টার পিভট এদিকে নিয়ে আসো, এটাকে করে দাও ঠিকই আছে। রোটেট। না, ও বড়টাই নিয়ে উপরে ছিল না, এটা ডুবে দিলাম। নিচটা ফাঁকা আছে, নিচটা আমাকে ব্রিজ করে দিতে হবে, ফিল হোল করছি না। এইটাকে ছেড়ে দাও, এটাকে ছেড়ে দাও, দেন করে দাও ব্রিজ। হয়ে গেল, তাহলে জোড়া লেগে গেল। কারণ এখন যদি ফিল হোল করতাম এই কানেকশানগুলো থাকতো না, তো ওই জন্য আমি কানেকশানটা সমেত করলাম। যদি বিবেল বা 3 মারতে হয় দ্যাটস ফাইন। হলো, এবার বিবেল দিতেই পারো, কোনো অসুবিধা নেই, বিবেল দিলেই বরং তাতে সুবিধা হবে। আর যদি এখন আমি 3 মারি, আমাকে প্রত্যেকটা এইগুলো ওইগুলো সব করতে হবে। একবার দেখে নিই কী আসছে। তো এজটাকে ডাবল ক্লিক, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, এই জায়গাটা লাগবে না, সাপোর্টিং লাইন দিয়ে দিলে বেটার হবে নাকি, দেখি একবার। একটা সেগমেন্ট বাড়িয়ে দিলাম। সাপোর্টিং লাইনে দিতে হবে, এই জায়গাটা গন্ডগোল হয়ে যাচ্ছে। বেটার সেফ সাইড দেখি কাজ করে কিনা ঠিকঠাক, কোথা দিয়ে টানছে এটা। কোথায় টানছে না, কার্ভের জন্য। আলাদা করবে, পুরোটাকে ধরে বিবেল করা যায় কিন্তু এই লাইনগুলো তাহলে সিলেক্ট হয়ে যাবে। দেখছি ওটা। ওইটা নিচে লাইন टैब दबा के सारा डिसेलेक्ट हो जाएगा, मतलब जो टैब दबाएंगे जो जो सेलेक्ट है वहाँ टैब दबा के क्लिक करते रहेंगे, अपने आप डिसेलेक्ट होते रहेगा। সে না, ওর কিন্তু তো লুপিংটা তো হবে না, সে তো আমার কষ্ট করেই করতে হচ্ছে। লুপ হতো তো আচ্ছা রাখনি।
হলো পুরোটা নিচেরটা কিছুটা ছিঁড়ে গেছে। পেছন দিকে আছে, নিচে আছে। এই মতো হচ্ছে বলছি, দেখি এটা পরে বানালেই হতো। এখানে কি জায়গা কেটেছে? লাইন ঠিকঠাক ধরতে হবে, না ধরলেই গন্ডগোল, বিভেলের কন্টিনিউশন আসবে না। অ্যাকশন একটু কমিয়ে নাও, সেগমেন্ট একটা বাড়িয়ে দাও। ট্রেনেও বিরক্ত লাগে, ইভেন যে মাছ কি সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু দেখুন যেটা ফেস রয়ে যাচ্ছে, টান পড়ে যাচ্ছে। এই যে এবার তুমি 3 মারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, সাপোর্টিং লাইন হিসেবে অ্যাড হয়ে গেছে। এটা তো সেম, এই যে লাইনগুলো আমার কোনো প্রয়োজন নেই এখানটাতে, তো পুরোটাই ডিলিট করে দিচ্ছি এই লাইনগুলোকে। ডিলিট কিন্তু শিফট এজ করে ডিলিট করবে। এবার পুরোটাকে ধরে তুমি বিপেল মারো, কোনো অসুবিধা হবে না। এই লাইনগুলোকে তুমি ডিসলিট করে দিতেই পারো, কারণ এই মাঝখানে এই লাইনগুলোতে তোমার ইয়ে দেওয়ার দরকার নেই। এটা একটা বিপেল মারলাম, ফ্র্যাকশন একটু কমিয়ে দাও, এটা সিঙ্গেল ওয়ান। এটা একটু দেখে নেবে, হ্যাঁ, কন্টিনিউশনটা যেন ঠিক থাকে, নাহলে একবার যদি বিবেলের ভুল হয় ও কিন্তু ডিলিট ছাড়ার উপায় থাকবে না, কারণ মেন লাইনটাকে ঘেটে দেয়, তো তখন কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না। তো বিবেল দেওয়ার সময় একটু খেয়াল করে দেবে কোথাও যেন কোনো রকম প্রবলেম না আসে। হয়ে গেছে, চাললাম। এটাকে সেভ করি, ফাইলে গিয়ে সেভ সিন অ্যাজ, তোমাদের ফোল্ডার ডি ড্রাইভ, কি নামে আছে, জিষ্ণু, কোথায়, এই যে এক্সটেরিয়র। যা বোট হাউস টাউসও বানাতে পারো, আমি ভাবছিলাম বোট হাউস বানাবো, ওটা মনে পড়লো না পরে, ঠিক আছে, ওটাও আমি একবার সার্চ করে তোমাদের দিয়ে দিচ্ছি, মনে থাকবে। ক্যাটাগরিগুলো দেওয়া থাকলে একটু আইডিয়া করছি। বোট হাউস 3D মডেল, এরকম না, বেশ একটু সুন্দর দেখে, যে একটা দেখালাম না ওরকম টাইপের, মানে যেটা বেশ একটু পাইরেট শিপ টিপ টাইপের দেখতে, ওটাই আর যে বাড়ি। এই যে এরকম দিতে পারো, আর্ট স্টেশনে পাবে এরকম একটা সিন, এই যে এরকম বাড়ি জলের উপর একটা কিছু, এরকম, এটাও চলবে, ঠিক আছে। এটা একটা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে এই ক্যাটাগরির কিছু খুঁজতে থাকতে পারবে তখন। এরকম একটা রয়েছে, ওইটাই মনে হচ্ছে না, ওটাকে ইয়ে করেছে, এরকম একটা দোকান টাইপের। এগুলো খুব সুন্দর লাগে, এগুলো সিন সেট আপ করলে হেভি লাগবে দেখতে, যদি ভালো করে সিন সেট আপ করতে পারো। এক্সটেরিয়ার একটু তোমাকে সিন সেট আপ করতে হবে, নাহলে ভালো লাগবে না দেখতে। কত আছে, এরকম একটা লোকালিটি সুন্দর থেকে বানানো, টেক্সচার নেই বাট মডেলটা সুন্দর।
হয়তো টেক্সচার পেয়েও যেতে পারো, 8 সেশনের তো পেয়েও যেতে পারো। না টেক্সচার বানাইনি, শুধু মডেল করে ছেড়ে দিয়েছি। বাট এটা কিন্তু খুব সুন্দর, তুমি যদি অন্য কোনো মডেল থেকে টেক্সচার নিয়ে নিতে পারো, করতে পারো। দিয়ে রাখলাম। একটা রয়েছে, এটারও প্রচুর সিন আছে বানানো এরকম, এটাও সুন্দর, জল ফল আরামসে হয়ে যাবে। একটা দিয়ে রাখি। এটাই একই। চলো ব্যাক টু প্যাভিলিয়ন। আচ্ছা, এবার জানলার একটা আমাকে ফ্রেম বানাতে হবে। এটা সেম, এখান থেকে তুমি একটা ফেজ না খুলে নিতে পারো, 1 মেরে নাও, কারণ এটাই তো এখানে এসে বসবে। তো এই যে 3টে ফ্রেম আছে, এই 3টাকে ডুপ্লিকেট করে নাও, এডিট মেশ দেন ডুপ্লিকেট। এবার তুমি এখান থেকে এটাকে ডুপ্লিকেটটা নিয়ে নাও, এটাকে এদিকে নিয়ে আসলাম, এটা ফ্লিপ হয়ে গেছে। তো সেন্টার পিভট, এটাকে যে প্রেস করে রোটেশন করে দাও। আচ্ছা, এটাকে আমাকে উল্টাতে হবে, তো মেশ ডিসপ্লে দেন করে দেবে রিভার্স, নাহলে কিন্তু তোমার ওটা কালো আসবে। আচ্ছা, এবার এই পার্টটাকে ধরে হালকা আমাকে থিকনেস দিতে হবে, এক্সট্রুড করে দাও, হালকা একটু মোটা করে দিলাম। ও সরি 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 সরি, বলো। হ্যাঁ বলো, অসুবিধা নেই। কোথায় যাবি? হ্যালো। হুম। হ্যাঁ ঠিক আছে, আমি হাতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তারা হয়ে যাক ক্লাস, আমি তাও করছি, খেলছি খেলে। চলো। আচ্ছা, এর ভেতরে যে খড়খড়িগুলো আছে না, এটা আমাকে বানাতে হবে, এটা টেক্সচার করা যাবে, বাট ওই অত সুন্দর ওই ফিল ডেপথটা আসবে না। তো এটা আমি জাস্ট একটা বানিয়ে কপি করে দিচ্ছি। আচ্ছা, এটাতেও তোমার ওই বিবেল ফিবেল লাগবে এজগুলোর জন্য, তো আপাতত একটা খড়খড়ি বানাই। এটা একদম স্ট্রেট নেই না, স্ট্রেট হয়ে গেল, পরে আমি ওটাকে ইয়ে করে নেবো, কারণ এখন বসাতে অসুবিধা হবে। তো সিম্পল একটা বক্স নিয়ে নাও, একটু তুলে দিলাম,
এটাকে তুমি বিবেল মেরে দিতে পারো, একবারে এটা স্মুথ হয়ে যাবে, একদম স্লাইড বিবেল থাকবে। মডেল যখন বানাবে এটা অন করে নিও, তোমার কাজ করতে সুবিধা হবে, কাট ফ্লো দেখতে পারবে। একটা হালকা সেগমেন্ট নিলাম, বেশি সরু লাগছে, আর হালকা একটু এরকম ব্যাকা থাকে, একটু রোটেশন দিয়ে দাও হালকা 45 ডিগ্রি মতো বা 30 - 30 দিয়ে দিচ্ছি। একবার সাইড ভিউ থেকে দেখে নাও। ঠিক আছে, এবার এটাকে আমি শিফটি করে দেবো। বেশি লাগছে কি একটু, একটু ঘুরবে না? ঠিক আছে, এটুকু একটু চ্যাপটা করে সরু পাতলা করে দেবো। দেবো ওটা পরে, ওটা ছোটো করতে হবে, ওটা ছোটো করতে হবে। হ্যাঁ, এটা আগে যেগুলো সেম সাইজ আছে বসিয়ে নিই। এটা হবে না, দাও। এটা শিফট ইয়ে করে অবজেক্ট ওয়ার্ল্ডে করো, হ্যাঁ, কন্ট্রোল ডি, একটু নিচে নামিয়ে দাও। এটাই আমার শিফট ডি লাগবে, কন্টিনিউ শিফট ডি, শিফট ডি, শিফট ডি, শিফট ডি, শিফট ডি, শিফট ডি, শিফট ডি। এটা লাস্ট। এবার এইখান থেকে পুরোটাকে আরেকবার উপরেরটাও করে দিই, দিয়ে পুরো সেকশনটাকে নিচে নামিয়ে দেবো। কন্ট্রোল ডি, শিফট ডি, শিফট ডি, শিফট ডি। এবার এই পার্টটাকে পুরোটাকেই ধরে আমাকে এখন এটাকে ভার্টেক্স ধরে ঠিক করতে হবে। একটা কাজ করি, পুরোটাকে ধরে একটাকে কম্বাইন করে দিই, পুরোটা মেশ, দেন কম্বাইন। এবার এই জায়গাগুলো ভার্টেক্স ধরে অ্যাডজাস্ট করতে হবে। আর একটু ঢোকানো যায় জায়গাগুলো, 4 মেনে নিতে পারো, সেপারেট করে করাই ভালো আছে। থাকো ওইটুকু, ওটা ঠিক আছে। এবার নিচের পাটটা তো নর্মালি আছে, তো তুমি পুরোটাকে একবার করতে পারো, কন্ট্রোল ডি, ওই কটা সেপারেট করে ডিলিট করে দিচ্ছি। কনজাস্টেড হয়ে গেল না? ঠিক আছে, এই পুরোটাকে ধরো একটা কম্বাইন করে নাও। জানলা আমার রেডি। এবার এই পুরোটাকে ধরে একটা গ্রুপ করে রাখছি, এটা আর কম্বাইন করছি না, গ্রুপ করে দিলাম। এবার গ্রুপটাকে ধরে হালকা আমি রোটেট করে দিচ্ছি। এটা যাবে হচ্ছে এইখানে লাগানো থাকবে, আর ওই দিকটা ভেঙে গেছে। হুম, এই জানলাটা আবার ঠিক আছে।
এইটাকে 3 করতে গেলে আমাকে সাপোর্টিং লাইন দিতে হবে। তো এটা পুরোটাকে ধরে দেওয়া না যাবে না, এজ ধরে নাও পুরোটাকে, শুধু এইগুলো ডিসিলেক্ট হবে, এইটাতে লাগবে, শুধু এই কার্ডটাতে লাগবে না। মিডিলে ওগুলো যে দিলেন ওগুলো কি এই করতে হবে? কোন মিনিট এগুলো? না, এটা বিবেল দিয়েছি তো, এটা আর লাগবে না। সিলেক্ট করতে করতে দিন হয়েছে পুরো। ডান দিকে ডান দিকে। এটা এটা থাকবে, এটা তো এজটা, এই জায়গাটা কার্ভেটটা, এটা ধরো বিবেল, আশা করছি নিয়েছে, না নিয়ে আর কিছু করার নেই, ডিলিট করে দিতে নিয়েছে। ফ্র্যাকশন আর একটু দিতে পারো, সেগমেন্ট দুটো দিয়ে দিল। ঠিক আছে, ওই গ্রুপ রেডি আছে আমার, জাস্ট এটাকে মিরর করে দিতে পারো। গ্রুপে মিরর নেবে না, কম্বাইন করতে হতো, তো এটা ডুপ্লিকেট করেই করতে হবে। কন্ট্রোল ডি, এটা একদম স্ট্রেট আছে, এটাকে 0 করো, এই জায়গাটা ভাঙেনি আর কি। ওটা আবার ঘুরবে তো, ঘুরবে। কোন দিকে? ও ফ্লিপ হবে না, না ঠিক আছে, না না ওই ছোটটা এদিকে আসবে। এসে এক মিনিট, জানলাগুলো উপরে উঠবে কেন? ওটা তো ভিতরে ঢুকবে না, দুটো জানলাই উপরে উঠবে। ঠিক আছে, এই পুরোটাকে ধরেও একটা গ্রুপ করে রাখলো, উইন্ডো বলে নাম দিয়ে দাও, গ্রুপ 3 দরকার নেই, উইন্ডো 1 দিয়ে দিচ্ছি। এটাকে প্লেস করে দাও, সেন্টার পিভট। দেখা যাক, এবার এই জানলা লাগবে, এগুলো যদি একটা বানিয়ে দেখো এদিক ওদিক করা যাবে। হ্যাঁ, এই জানলাটাকে আবার এখানেও বসিয়ে দেবো, এখানেও আমি আলাদা একই করবো সব, এখানে শুধু দুটো বসিয়ে দেবো, এই 2-3টে ক্যাটাগরি বানাবো, বানিয়ে সব জায়গায় কত। হ্যাঁ, টেক্সচার একটু এদিক ওদিক করে দেবো। আচ্ছা, এইখানটা এবার দোতলা একটা জানলা করতে হবে, মোটামুটি এই তলাটা দিকে হয়ে যাবে, 2 দিনে হয়ে যাবে আমার মডেলিং, হয়ে যাবে মডেলিং নিয়ে চাপ নেই। তো ওইটা একটু ফাস্ট তোমরাও চেষ্টা করো যাতে একটু তাড়াতাড়ি হয়। আচ্ছা, এই জানলাটার জন্য সেম আমি একটা সরু মতো এটা নিলাম, তুমি এই দুটোকে ধরে যদি বিবেল মারো তাহলে তোমার মাথাটা কার্ভ হয়ে যাবে, এরকম।
ঠিক আছে, মাথা খারাপ হয়ে গেছে। বাকি প্রসেস ওই সেম, মাঝখানটা ধরে একটা অফসেট দিয়ে নাও, এই সরি হ্যাঁ এক্সট্রা থেকে অফসেট দিয়ে নাও হালকা, বেশি মোটা গেল। ফার্স্ট একটা সরু অংশে দিতে হবে, একদম সরু, তারপরে একটা ভেতরে যাবে। ভেতরে দেবে। এটা ঠিকই আছে, এটার বাইরেই থাকবে। এবার এটা আবার ভেতরের দিকে একবার এক্সট্রুড হবে, আবার একটা অফসেট, তারপর আবার একটা এক্সট্রুড। এই হচ্ছে মেন ব্যাপার। এবার এটাই আবার পাশে দুটো ছোট ছোট বসিয়ে দিই, একবারে সাপোর্টিং লাইন দিয়ে নিই, তারপরে বসাবো। আচ্ছা, এর ভেতরে অলরেডি আরেকটা দিতে হতো, নাহলে ছি মারলেও গন্ডগোল করবে। এখানটা আমার যেহেতু সাপোর্টিং লাইন আটা থাকলে আমার ডাবল ক্লিক করলেই হয়ে যেত, যেহেতু নেই তাই জন্য এটা আমাকে এখন ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। এই লাইনটা লাগবে, এই লাইনটাও লাগবে, একদম এজে যে চারটে লাইনই আমার লাগবে। এখানটা গোল হবে পুরোটাই, এটা তোমার না দিলেও চলবে, ঠিক আছে। আর পেছন দিকে একটা নিয়ে নিতে পারো, পেছন দিকে লাগবে না, চলো দেন একটা বিবেল নিয়ে নাও। দুটো সেগমেন্ট নাও, ঠিক আছে। ওই সাপোর্টিং লাইন এদিকেও লাগবে, আর এই মধ্যেখানে একটা অফসেট দিতে হবে। আর এই পেছনে একটা সাপোর্টিং লাইন দিয়ে দাও। মাঝখানে দিয়ে রাখলে রাখো। আচ্ছা আমি 1 মিনিট একটু আসছি, এটা লাগছে, ঠিক আছে। আমি 1 মিনিট একটু আসছি, কেন কি আছে মশলা ডুপ্লিকেটও করতে পারো, করো। আচ্ছা দাঁড়িয়ে পড়, এটাই বলবো। বাবা এরকম ফুলে আছে। আমিও বলছিলাম তুমি খাচ্ছি করবে না বুঝলি, মাঝখানে খেয়ে দেবে। খাওয়া দাওয়ার বেশ স্ট্যাটাস দিয়ে দেয়, নুন দিয়ে আমিও করেছি 3টে, এখন আরো হবে। সেটা আরো ক্লাস করতে হবে।
স্কুলের স্যারদের সাথে একটা দিদি কথা ক্লাসমেটকে বিদ্যুৎ ওটাও তো মজা একদিনে ক্লাস তো প্রতিদিন চলবি এর তো ইয়ে পেয়ে যাবে ভিডিও পেয়ে যাবে যা ভিডিও ছবি দেখছি একজন করতে করতে আরেকজন দিদি দিতাম পিকনিক হবে ওর ফার্স্ট প্রজেক্ট এটা ক্যান্ডিডেট আবার মাথা আমাদের এমনি মাথা হবেই মানে আমাদের এটা হয়ে গেছে ফার্স্ট প্রেজেন্টেশন হয়ে গেছে নেক্সট টাইম তোর ওইটাও দিয়ে দিবে আমার দিয়ে দেবো ট্যাঙ্কটা বানিয়েছি তো আগেরটা ভেবে তোমাদের যাদের হয়ে যায় তারা নেয় নাকি হ্যাঁ বললো না সাবমিশন করার জানি তুই তো হয়ে গেছে হ্যাঁ ঢুকিয়ে দেবো যদি আরো ছেলে ইভেন্ট করতেও তো অনেক কিছু জানতে হয় যে কি করছে কি হচ্ছে যেগুলো করতে থাকে না ওগুলো এটা ডুপ্লিকেট হবে না ফোন করে এটা আসলে ডুপ্লিকেট হবে না কোনো অন্য বানাতে হবে না না ডুপ্লিকেট করে না ছোট হয়ে যাবে আর ওটা দুবার তিনবার করে অফসেট মারা ওটা নেই ওইটা কেটে দেবে করেন দেখ। একটু বাইরে বললাম কপি করে দিতে। কিন্তু ঠিক আছে বাট ওটা কপি হবে না কেন গাটা একই আছে বলছো? মানে ওটাই ভেতরে তিনবার চারবার করে অফসেট মারা এগুলো নেই এগুলো একবারই আছে আছে এই দেখো আছে সরু, ওইটা যেমন মোটা এরকম সরু। তা কি আছে আমার ওইটুকু একটু এদিক ওদিক হলে কি হচ্ছে, আমি এটা কি বল। কোন একটা জিনিস মডেল কোনো বক্স টক্সে ডিটেল মারার পর সেটা মাঝখানে দুটো সেগমেন্ট দিয়ে দিতে সেটা 3 মারলেও অসুবিধা হবে না। হ্যাঁ তো ফোন থেকে সেট করো। পুরো ঢুকিয়ে যাবে ওটা ওরম দেখতে গেলে হবে না আমার, কারণ এটা একটা লাইনের উপরই আছে, আমারটা এক লাইনে হবে না, অত দেখতে গেলে হবে না। আবার ঢুকিয়ে দিলে হবে না বাজে লাগবে, এটার সাথে হট করে কেমনটা হয়ে যাবে। জাস্ট টাচ করিয়ে রাখছি। এটাকে আমি একটা ওদিকে পাঠিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি। লাইনটা না কোনো স্ট্রেট নেই, না এটাকে একটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি, সেন্টার পিভট। উপরে জানলাটা দেখিয়ে হ্যাঁ একটা জায়গা কোথায়, না না এটা না, এইটা একটু বেকা বেকা লাগছে, এই একটু চওড়াটা একটু শুরু করতে হবে। দেখানো ওই এজের জন্য ওটা তো বেঁকিয়েছিলাম, এই এজের জন্য এগুলো ওরকম লাগছে ওটা একটু বেঁকিয়েছি, ওটা অসুবিধা নেই। এইটার জন্য এই লাইনটা এখানে একটু সোজাটা কম লাগছে, ঠিক আছে কন্টেন্ট বাড়ি সবই ভেঙে গেছে আর কি। আচ্ছা এইটা আবার ছাদ ব্যালকনি আছে একটা। আচ্ছা হাইটটা আমার মনে হচ্ছে একটু ইস্যু হচ্ছে নাকি, একটু বড় হবে এটা। ওগুলোর জানলার ওখানে পিকটা করে ভেঙে দিতে হবে বাদ দিতে হবে হুম ওই যে উপরে জানলা লাঠি দুটো বাদ দিতে হবে দু একটা করে খড়খড়ি, হ্যাঁ ও সেটা পরে করছি, ওখানে দিয়েছে না করিনি, পরে করছি দাঁড়া। আমি আগে একটুখানি, ওগুলো বড় করে হ্যাঁ আমি বাড়িটা আগে একটু বড় করি, কারণ বাড়িটা না হাইটে একটু বড় আছে, কারণ এই গ্যাপটা দেখো অনেকটা, হ্যাঁ অনেকটা এই গ্যাপটা আমার কম হয়ে গেছে। এই সেগমেন্টটাকে ধরে একটু তুলে দিই। আচ্ছা এটা অ্যালাইনমেন্টটা ঠিক লাগছে না, সবকটা একই লাইনে হবে। হ্যাঁ তো এটা যদি একটু এরকম জায়গায় রাখি, গ্রিডটাকে ইউজ করতে পারো অ্যাজ এ ন্যাভিগেশন হিসাবে বা ইন্ডিকেটর হিসাবে। হ্যাঁ ঠিক আছে। নিচে যেই গ্যাপটা আছে সেই গ্যাপটার মধ্যে দরজা জানলাটা একটু বড়ই আছে কিন্তু ওটা হবে না আরো তুলতে হবে এটার নামিয়ে দেবো একটু, এটাকে একটু তুলে দিচ্ছি।
নিচে দেখো এটাকেই আমি এটা নিয়ে আসতে পারি, এই মাঝখানেরটাকে মাঝখানটাই বড় করে। বড় করে দিয়ে তার মাঝখানে ওই সব দরজা মরজা করে দেবো। কন্ট্রোল ডি, এটাকে চওড়া করে দাও। Control D করে। হ্যাঁ হলো না কন্ট্রোল ডি? ও আমি খেয়াল করিনি উপরটা ফাঁকা হয়ে গেছে। তাই বলছি। আচ্ছা এই শেপটা একটু বিগড়ে যাচ্ছে যেহেতু টানলাম। হ্যাঁ তো এগুলো একটু, হ্যাঁ তো এগুলোকে তাহলে ইয়ে করতে হবে, সবই বোঝা যাবে, তুমি স্ট্রেচ করতে বুঝবে না, এটা তাহলে তোমাকে মানে অ্যালাইন করতে হবে ঠিকঠাক। পেজেস টেজেস ব্লারি টাইপের হয়ে যায় না? এটা তুমি দেখতে লাগবে। কেমন লাগছে সেটা এটা আমি করে নিচ্ছি। এটা ব্রিজ করে দিলেও হয়ে যাবে, মানে এই জাস্ট পিলারটা ব্রিজ করে দিয়ে থাক, যেভাবে বানালাম ওইভাবেই করে নিচ্ছি। ঠিক আছে তো, এখানে একটা দাগ হবে, এবার এইভাবে তো দাগ এখন নিতে দেবে না, তো আমি মাল্টি কাট দিয়ে নিয়ে নিচ্ছি। সেন্টার মারো, কাট নিয়ে নেবে, ঠিক আছে। এবার এটা পেছন দিকে যাবে না কিন্তু, দেখো হ্যাঁ চলে গেছে, ঠিক আছে চলে গেছে। আর তুমি এই লাস্ট রোটাকেও জুড়তে পারতে, এটার সাথে এটাকে জুড়ে দিলেও চলে আসতো। আই থিঙ্ক সেটারই মনে হয় সেগমেন্টটা ঠিকঠাক থাকতো না। ঠিক আছে, এটাকে তুলে দেওয়ার একটু অসুবিধা নেই। আচ্ছা এবার এই পার্টটাকে ধরে একটা ওই যে অফসেট দিতে হবে, এই পার্টটাকে ধরে একটা আলাদা অফসেট হবে। আর এখানে একটা সেগমেন্ট যাবে যেটা দরজাটার মাঝখান থেকে ভাঙবে। অ্যাকচুয়ালি দরজাটা আলাদা বানানো, তুমি অফসেটটা দিয়ে মাঝখানটা ডিলিটও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এই পার্টটাকে ধরে আলাদা করে সেপারেট অফসেট নিচ্ছি। তো কিপ ফেস টুগেদারটাকে অফ করে নেবে, দিয়ে হালকা করে অফসেট না দুদিক থেকে অফসেট নিয়ে নেবে, ঠিক আছে। না টাইম ও, এটা তো আলাদা, এই জায়গাটা তোকে কানেক্ট করছে ওই জন্য, এখানে কোনো সেগমেন্ট নেই না, তো তুমি এখানে কিছু করার নেই, এটা এখানে সেগমেন্টটা এরমই নেবে, এরকম আলাদা আলাদাই তাহলে নিতে হবে, তাহলে একসাথে নিলে প্রবলেম করছে, তাহলে আলাদাই না। ও ওর মতো জেনারেট করবে না, অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেল না, এটা এক্সট্রা হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে বলে এই জায়গাটা ওখানটা ওরম নিচে। এটা কি করবে, হালকা করে নিয়ে তারপর তুমি যেটুকু দরকার স্কেল করে নেবে। তুমি নর্মালি এবার যদি স্কেল করো দেখো এটা আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কিন্তু অফসেটের একটা অ্যাকচুয়ালি মানে ক্যাপাসিটি আছে, এর বেশি নিতে পারবে না। সেমভাবে এখানেও একটা দিয়ে দাও হালকা। এবার নিচের যে লাইনটা আছে এইখানটা আমার এখন লাগবে না, এই পার্টটাকে ডিলিট করে দাও, পেছনের ব্যাকগ্রাউন্ডটাকেও ডিলিট করে দিতে পারো। এই পার্টটা হালকা ভেতর দিকে ঢুকবে, কারণ এই পার্টটা আমার পুরোটাই ফ্রেমিং হিসাবেই কাজ করবে, তো এটাকে হালকা ঢুকিয়ে দাও শিফট প্রেস করে। আচ্ছা এইখানটা এই পার্টটুকুও লাগবে না আমার, ডিলিট হবে। এবার এই যে লাস্ট লাইনটা আছে এটাকে ধরে স্কেল করে দাও, এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। আর এইখানে যেটা ফাঁকা ফাঁকা লাগছে এটা একটু করে দিতে হবে, একটা এক্সট্রুড। এটা তুমি এর সাথে ব্রিজও করে দিতে পারো, কিন্তু ব্রিজ এর সাথে যাবে না, আগে এটা এই দুটোকে করতে পারো, এই দুটো নিয়ে নেবে, এবার নিয়ে নেবে, নেবে না ফাঁকা আছে কোথাও, সরি, হ্যাঁ এবার নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে পুরো ফ্রেম রেডি, দেখো কন্ট্যাক্ট পুরো ইম্প্যাক্ট একটা হয়ে গেছে। এবার আমার শুধু দরজাটা আলাদা করে বানিয়ে ওখানে বসিয়ে দেবো। আচ্ছা সাপোর্টিং লাইন মাস্ট, কারণ নাহলে এবার 3 মারতে গেলেও একটা সমস্যা হবে মাঝখানেরটা, তো আমাকে প্রপার দেখি সাপোর্টিং লাইন দিয়ে হচ্ছে কিনা, নাহলে এই পার্টটাকেও আমি ডিটাচ করে দেবো। আশা তো করতে আছি।
এই একটা জানলা দরজার সেটই ঠিকঠাক বানাবো, বাকি সব কপি বানাবো। তো এই জায়গাটা ক্যাঁচাবে মনে হচ্ছে। এতটুকু ঠিক আছে। ক্লোজ কাট নিয়ে নেবে। আচ্ছা, এই দাগটাকেও স্ট্রেট করার জন্য আমাকে এখানেও একটা নিতে হবে, এখানেও একটা নিতে হবে, তবে কি এই লাইনটা দাঁড়াবে। সেম, হ্যাঁ সেমভাবে এদিকেও একটা দিতে হবে, তবে কি 3 মানে দেখো দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, তো সেম এদিকেও লাগবে। এখানে কোনো 3টে লাইন হয়ে গেছে, প্রচুর লাইন চলে যাচ্ছে। এইটা তো আমার তো দরকার নেই, তো সে ঢুকে যাবে, তো এইটা ডিলিটই করে দিতে পারো, তাহলে আর অত হেডেক থাকবে না সাপোর্টিং লাইনে। এই পার্টটা কিছুই লাগবে না, ঠিক আছে, থাক, দরজার ওটা আছে। এবারে ভেতরে একটা দিতে হবে, তাহলে এইখানটা সাপোর্টিং লাইন লাগবে এই জায়গাটা। আলাদা রাখাই ভালো, দেখবে। এবার দুটো বক্স দিয়ে এখানে জানলার বানিয়েছিলাম না, জানলাটা হয়ে যাবে, নিয়ে যাবে জানলাটা ব্যাক দেখো ঝামেলা। এরকম এই দরজাগুলো, এগুলো টেক্সচারও করা যায়। তুমি এরকম যদি দরজার প্রপার টেক্সচার পেয়ে যাও, তুমি টেক্সচারও আরামসে বসিয়ে দিতে পারবে এই পুরো সেগমেন্টটাকে, আর তো বানাতে হবে না। এটাই লাস্ট করবো, পরের দিন ভাগটা করে দেবো, শেষ করবো। ঠিক আছে, পুরোটা দাগ দিয়ে নিয়েছি, এই দাগগুলোকে ধরে এক্সপোর্ট করে দেবো। গেল, এটাকে পুরোটাকে ধরো, মারো এক্সপোর্ট। এটা সাপোর্টিং লাইন অত না দিলেও চলবে, চাইলে তুমি 3 মারতেও পারো, কোনো অসুবিধা নেই। কন্ট্রোল ডি, এদিকে একটা দিয়ে দাও। এটার পিভটটাকে নিয়ে চলে যাও এইখানটায়, পুরো দরজাটাকে খোলা হয়ে গেল। পুরোটাকে ধরলাম, কন্ট্রোল জি, সেন্টার পিভট। চলো দরজা একটু সরু হবে, একটু ছোট করে দিব, তাহলে আচ্ছা, আমার ঘর কাটা নেই, যদি দরজা খোলার ভেতরটা দেখাতে হয় তাহলে কিন্তু আমাকে ঘরটা কাটতে হবে, ঠিক আছে। তো কাটতে গেলে জাস্ট এই একটা জায়গা থেকে একটা সেগমেন্ট নিয়ে নিচ্ছি পুরো, দরজাটা এইটুকু আছে, তাহলে এই পার্টের ফেসটুকু ধরে আরামসে কেটে দিতে পারবো, দরজা খুলে গেছে।
সেম ভাবে জানলাও যদি কাটতে চাও কাটতে পারো। কাটলে কি তুমি ভেতরে লাইটিং ফাইটিং গুলো প্লেস করতে পারবে, সুবিধা হবে। তো যদি মনে করো যে জানলার এখান দিয়ে আমার লাইট আসবে বা সামথিং কিছু, ঘরে কিছু লাইট জ্বলছে, এরকম যদি কিছু দেখাতে চাও সেক্ষেত্রে না, ওটা তো যেরকম কাঁচ লাগানো আছে, কোনটা? ওই তো ওইখানে ওই জানলাটা তো কাঁচ হবে। হ্যাঁ, কিন্তু ভেতরটা তো দেখা যেতে পারে না। দেখ ভেতরটা এটা ধরছে না। ডিলিট। ঠিক আছে, সেম ভাবে এটাকেও দিলেও দিতে পারো, এটা না দিলেও চলবে। এই পার্টটুকু যদি আমি এবার নর্মালি কাজ করে দিই, ট্রান্সপারেন্ট করি, আমি ভেতরটা দেখতে পাবো। আমি যদি এই পার্টটাকে ধরি, জাস্ট এখন একটা এমনি ব্লিম মেরে একটা ট্রান্সপারেন্সির জন্য দেখাচ্ছি। হালকা যদি আমি ট্রান্সপারেন্সি কোথায় গেলে ওই তো কোথায় গেলে, হ্যাঁ এই যে ঘরের ভেতরটা দেখতে পাবো। এই যে এখানে দাঁড়ালে নিচে পড়ে যাবে, যদিও ঘরে কোনো বেস নেই, বাট স্টিল তুমি দেখাতে পারো। আমি এমনি জাস্ট এখন বোঝানোর জন্য করে রাখলাম। কন্ট্রোল এস, আর শুধু এই ব্যালকনিটা করে দিই, দিয়ে আজকের মতো ছেড়ে দিই, পরের দিন করবো। এই জায়গাটা শুধু একটা বক্স বসিয়ে দিই, তাহলে আমি এই ঘরের ব্যাপারটা বোঝাতে পারবো। ব্যালকনিটা একটু বড়, তাই তো? স্লাইড বড় আছে, এই সাইডেও একটু বড়, একটু সাইডটা তুলে শুনো। উপরে একটা হালকা বিট আছে, তুমি অফসেট দিয়েও বিট দিতে পারো বা এটা দিয়েও বিট দিতে পারো। এমনি জাস্ট চারদিকে 4টে দাগ দিয়ে দাও। মোটা করে নাকি? আচ্ছা, এই দরজাটা আরো ঢুকবো। তোমার এই ডিজাইনটা অবধি থাকলেই হলো। ওটাকে ধরে লেবেল মেরে দিতে পারো, প্রতিটা লাইনে সুন্দরভাবে নিয়ে নেবে। Just একটা ফ্র্যাকশন বাড়িয়ে দাও। না, বাড়ির এইটুকু হয়ে গেছে। কন্ট্রোল এস। ছাদ নর্মাল ছাদ আছে একটা, এরকম টাইপের শেপ আছে। ওই ছাদই 3 জায়গায় সেম। জানলাগুলো কপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবই হ্যাঁ, এখানে সবই জানলাগুলো সব কপি copy হয়ে করে যাবে। দিই। এই জানলাটাই এটাকে হয়ে যাবে, ওদিকেও হয়ে যাবে। এই জানলাটারই হাফ এখানে হয়ে যাবে, ওটারই দুটো করে দেবো এখানে হয়ে যাবে। শুধু এই জায়গাটা একটু বানাতে হবে, এটা একটু হেক্সাগোনাল আর টাইপের একটা। এখানে বানালে 3 আছে। ওরমই ধরবে, মানে একটু স্মার্টলি কাজ করবে, যাতে মডেলিং এর পেছনে বেশি সময় না যায়। যদি ওটার পেছনে সময় দিয়ে ফেলো তাহলে আর বাকি কিছু হবে না। আপাতত দিয়ে রাখলাম। এর নিচেও আবার অনেক হাইট ফাইট আছে, সেগুলো নামাতে হবে। আপাতত এটুকু টান। আচ্ছা, ছাদটা তো এই বাড়িটা ছাড়িয়ে, আরে আমি তো একটা বাড়ির উপর দিয়ে দিয়েছি, এইটা তো আর একটা বাড়ির পাশে হবে, সেটা শুদ্ধ ছাদ। তাহলে এখন দেখবো। হ্যাঁ, সে বড় করে দেবো, আমি তাই বলছি যে এত বড় ছাদ হলো কি করে, আমার তো এইটুকু। ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে তো তোমাদের গ্রুপে, না? হ্যাঁ, তাহলে আমি পরের দিন দেখি, আমি যদি সময় পাই কিছুটা আমি করে রাখবো এখন, তাহলে তো আমি কাজটা এগিয়ে থাকবো। যদিও হবে না আমি জানি, সময় হবে না। চল, হয়ে গেছে। তোমরা শুরু করে দাও, হ্যাঁ, তাতে টেক্সচারটা শেষ করে, হ্যাঁ, তাতে টেক্সচারটা শেষ করে একটু জমা করো।